নমস্কার বন্ধুরা, আজ চলেছি নিমপিট আর কৈখালি। নিমপিট আমাদের বাড়ি বেহালার থেকে 50 কিলোমিটার, 2 ঘন্টা মতো লাগলো। পৌঁছে গেছি। নিমপিঠে মহারাজকে আগে থেকে ফোন করে কৈখালির বুকিং করে রেখেছি। আমি ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা বুক করে নিতে পারবেন। এখানে নিয়ম হচ্ছে নিমপিঠে এসে প্রসাদ গ্রহণ করে তারপরে কৈখালি গিয়ে কৈখালির যে ওদের যে প্যাকেজ সেটা বিকেল থেকে শুরু হয়। দেখুন, এই গ্রুপে আমি, আমার হাজব্যান্ড, আমার দাদা, মালবিকা আর মালবিকার মা 5 জন, আর আমার গোপাল এসেছে। খুব সুন্দর এখানে ভোগ খেলাম। ভোগের টিকিট 10 টাকা করে। সাধারণ মানুষ, প্রচুর মানুষ খায়, আর স্কুলের ছাত্ররা তো খাই। আর আপনি যদি কিছু ডোনেট করেন তাহলে আর ওই টাকাটা দিতে হয় না। দারুণ ভোগ খেয়ে ওখান থেকে চলে এলাম কৈখালি। একটু বিশ্রাম করে বিকেলে নদীর ধারে এসে পৌঁছেছি। মাতলা নদী অসম্ভব সুন্দর। এদের এই যে 600 টাকা নেয়, এর মধ্যে এদের মর্নিং টি, কফি, বিস্কিট, সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, বিকেলের একটা স্ন্যাক্স আর রাত্রের ডিনার, পুরোটাই ধরা থাকে। খুব ভালো খাওয়া দাওয়া। ঘরটা দেখিয়ে নি। এই যে ডবল বেডেড রুম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। খাট, বিছানা, আলমারি সবই রয়েছে। বাথরুম পরিষ্কার, গ্রিজার নেই। দেয়ালগুলি মোজাইকের বলে একটু পুরনো লাগে, কিন্তু পরিষ্কার। ব্যালকনি থেকে খুব সুন্দর পুরো মাতলার ভিউ পাওয়া যায়। বিকেলে এই নদীর ধারে ভীষণ হাওয়া দেয়। অল্প কিছু এই যে চায়ের দোকান না, আইসক্রিম, ঝালমুড়ি এইসব বিক্রি হয়। আর এই মাতলার ধারে অসম্ভব সুন্দর লাগে। নদীর এই যে বাঁধের উপর দিয়ে লম্বা কিছুটা, বেশ কিছুটা হেঁটে চলে যাওয়া যায়। কিছু ফটো, ফ্যামিলি ফটো। রামকৃষ্ণ মিশনের ঠিক সামনেই এরকম কিছু দোকান আছে স্ন্যাক্সের জন্য, চা এবং টুকটাক স্ন্যাক্স। সন্ধেবেলা চলে এলাম রামকৃষ্ণ মিশনে। এখানে এরপর থেকে ছবি তোলা মানা। অংশগ্রহণ করলাম ওদের যে সন্ধ্যা আরতিতে, খুব ভালো লাগলো। এবার খেতে বসেছি ডিনার টেবিলে। ভাত, ডাল, সবজি, রুটিও থাকে। রাত্রে থাকে মাংস, আর যে খাবে না তার জন্য ডিম। এই চাঁদের আলোয় কিন্তু অপরূপ সুন্দর মাতলা। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট, চা, কফি, বিস্কিট, লুচি তরকারি। যে লুচি খাবে না, মুড়ি তরকারি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আশ্রমেরই একটা লঞ্চ আছে, যতজন ছিলাম বোর্ডাররা সবাই মিলে। এটা 2500 টাকা নেয়, সেটা সকলের মধ্যে ডিভাইডেড হয়ে যায়। ওর কাছে আর এই জাল কি, এই ছেলেটি বাঘের গল্প বলছিল। বাঘ কিরকম ভাবে শিকার করে, এদের গ্রামের কতজনকে কিভাবে ওরা অ্যাফেক্টেড, সেইগুলো। সত্যি খুব কষ্টের জীবন এদের। আশেপাশে বাড়িগুলো দেখছিলাম, খুব সাধারণ ছোট ছোট ঘর, এবং এই জঙ্গল, তার মধ্যে এই বিভিন্ন রকম জন্তু, সব মিলিয়ে এদের থাকতে হয়। এই স্টিমারগুলো, লঞ্চগুলো অ্যাকচুয়ালি ওরা ঝড়খালি নিয়ে যায়, কিন্তু ওই দিন ওরা নিয়ে যেতে পারেনি। ওদিন বারণ ছিল, ইসরোর কোনো একটা প্রজেক্ট ছিল, যার জন্য ওখানে নামা বারণ ছিল। যাই হোক, তাহলেও আমরা এই মাতলা ধরে তারপরে বিদ্যাধরী নদী সংযোগস্থলে গিয়ে সেখান থেকে খাড়ির মধ্যে অল্প ঢুকে আবার ব্যাক করেছি।
অসম্ভব সুন্দর এই যাত্রা। পূর্ণিমার দিনে যদি আসেন তাহলে ভীষণ ভালো লাগবে, কিন্তু বুকিং পাওয়া সাধারণত শনি রোববার হলে তো একদমই সম্ভব হয় না। আমি অনেক দিন ট্রাই করে পেলাম, তাও শনি রোববার না। মাঝিদের জেলে নৌকো, একটা সকাল যে কোথা দিয়ে কেটে যাবে বুঝতেই পারবেন না। এই যে গ্রামের ছোট ছোট বাড়ি, এই রামকৃষ্ণ মিশনের স্কুলগুলিতে আশেপাশের যে সুন্দরবন অঞ্চলের বাচ্চারা পড়ে, তাই আপনারা যদি কিছু ডোনেট করেন এই কৈখালিতেও এবং নিমপিঠেও খুবই উপকার হয় আর কি ওদের। তো আমরা ওখান থেকে চলে এলাম। দেখুন জোয়ারের জল ঢুকে একদম বাঁধের উপর প্রায় চলে এসছে। একটা ওপেন টেরেস আছে, সেই ছাদ থেকেও পুরো মাতলা দেখা যায়। লাঞ্চ টেবিল। মাসিমা কেমন লাগছে? কেমন লাগছে আপনার? বাহ, খাওয়া দাওয়া ভালো, ঠিকঠাক? বাহ, কেমন লাগছে? দারুণ। বাহ বাহ, দাদা কেমন লাগছে? বাহ, আমারও খুব ভালো লাগছে। খাবার খুব ভালো, ভাত, ডাল, আমুদি মাছ ভাজা, একটা সবজি, আজকের হচ্ছে লাউ চিংড়ি, তার সঙ্গে মাছ, যে মাছ খাবে না তাকে অমলেট করে দেয়, চাটনি, তার সঙ্গে আশ্রম থেকে প্রসাদী পায়েস, ভীষণই সুন্দর। আর ডিনারে হচ্ছে এদের ভাত, ডাল, রুটি, চিকেন থাকে, যে চিকেন খায় না তার জন্য ডিম থাকে, বিকেলবেলা মুড়ি থাকে, চপ থাকে, চা থাকে, কফি থাকে, অসম্ভব সুন্দর আতিথেয়তা। আপনারা এসে একটা বা দুটো দিন থেকে যেতেই পারেন। এই পর্যটন আবাস এরা যারা চালায়, এই ছেলেগুলি কিন্তু সত্যি খুব সুন্দর। আজ আমরা চলে যাব খেয়ে। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। টাটা।